ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও বাণিজ্যের নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু এখন সেই চেনা পরিচিত পথ ছেড়ে নতুন দিকে ঝুঁকছে বাংলাদেশিরা। কেন এমন হচ্ছে, সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। একসময় ভারতের হাসপাতালগুলোতে লেগে থাকত বাংলাদেশি রোগীর ভিড়। প্রতি বছর অন্তত ৩ লক্ষাধিক বাংলাদেশি ভারতে যেতেন বিভিন্ন রোগের চিকিৎসার জন্য। পাশাপাশি ভারতে কেনাকাটা ও ব্যবসায়িক উদ্দেশ্য তো ছিলই, কিন্তু চিরচেনা ভারত বাংলাদেশের সেই পরিচিত পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বাংলাদেশি রোগীরা এখন আর ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন না বললেই চলে। সেই জায়গায় থাইল্যান্ড ও মালয়েশিয়া এখন বাংলাদেশি রোগীদের জন্য নতুন পছন্দের তালিকা। ওইসব দেশে চিকিৎসার খরচ প্রায় ভারতের সমান, কিন্তু সেবার মান ভারতের থেকে অনেক ভালো। উপরন্তু ভিসা প্রক্রিয়া অনেক সহজ হওয়ায় বাংলাদেশিরা বেশি ঝুঁকছেন ওইসব দেশগুলোতে। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্কেও লেগেছে পরিবর্তনের হাওয়া। চলমান টানাপোড়েন আর অগ্রাসী মনোভাবের কারণে বাংলাদেশ ক্রমেই আস্থা হারিয়েছে ভারতের ওপর। সম্প্রতি পাকিস্তান থেকে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছে বাংলাদেশ। পাকিস্তানের একটি জাহাজও এসেছে বাংলাদেশে। একসময় যা ছিল অকল্পনীয়, সেটি এখন বাস্তব হয়েছে। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর কথাও ভাবা হচ্ছে। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের এই উত্থান নতুন বাস্তবতারই ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত থেকে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া ইস্যু তুলে বাংলাদেশিদের জন্য ভিসা দিয়ে কড়াকড়ি আরোপ করে ভারত। ফলে বিকল্প খুঁজতে বাংলাদেশিরা এবার ঝুঁকে পড়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং পাকিস্তানে। দীর্ঘদিন ধরে চলে আসা ভারতের সঙ্গে বাংলাদেশের পুরনো সম্পর্কে এসেছে পরিবর্তন। বাংলাদেশের চিকিৎসা পর্যটনের চাহিদা এখন থাইল্যান্ড ও মালয়েশিয়ার দিকে ঘুরে গেছে। কম খরচে উন্নত মানের সেবা আর সহজ প্রক্রিয়া মানুষকে টানছে সেদিকে। অন্যদিকে পাকিস্তানের একটি শিল্প প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। নিজেদের বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। এরই মধ্যে কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান সরাসরি পাকিস্তান থেকে পণ্য আমদানির দিকে ঝুঁকে পড়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভাঙা গড়ার মধ্যেই নতুন গন্তব্য খুঁজছে বাংলাদেশিরা। থাইল্যান্ড, মালয়েশিয়া বা পাকিস্তান তাদের মধ্যে সেরা বিকল্প। এখন প্রশ্ন, এই পরিবর্তন কি সাময়িক নাকি কূটনৈতিক সম্পর্কের নতুন কোনো অধ্যায়ের সূচনা? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।